বরিশালের মেয়ে হয়ে প্রথমবার গেলাম সেই আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। আজকে আমার সেই এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। কখনো ভেবেছেন একটা জায়গা যেখানে চারপাশ শুধু সবুজ আর পানি, আর তার মাঝেই ভেসে বেড়াচ্ছে ফলের নৌকা? হ্যাঁ, এটাই বরিশালের ঝালুকাঠির বিখ্যাত আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। আমরা বরিশাল থেকে প্রথমেই চলে যাই সেই নদীর পার যেখান থেকে শুরু হয় আটঘর কুরিয়ানা যাওয়ার রাস্তা বললে ভুল হবে, নৌপথ। তো আমরা ট্রলার নেই, টোটাল প্যাকেজ সহ সবকিছু ঘুরে দেখবার জন্য 800 টাকায়। তারপর শুরু হয়ে যায় আমাদের নদী পথের জার্নি। নদীর দুপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ফলের বাগান, পেয়ারাতে থেমে নেই শুধু, ছিল আমরা ও লেবু বাগানও। গ্রাম বাংলার জীবন্ত দৃশ্য দেখতে দেখতে চলে যাই প্রথম স্পট ভীমরুলি বাজার। এখানে গেলে মনে হয় সময় একটু থেমে গেছে। নৌকা ভরে থাকে টাটকা পেয়ারা, আমরা সব বিভিন্ন ফল। চাষিরা হাসি মুখে নৌকায় থেকেই ফল বিক্রি করছে। মনে হয় গ্রাম বাংলার আসল সৌন্দর্য এখনো হারায়নি। পাশাপাশি দেখতে পাই ভাইরাল সেই বৌদির হোটেল। এরপর এখানে একটু ঘোরাঘুরি করে নেই। তারপর আমরা রওনা হই আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান, যেখানে এক পেয়ারা পার্ক রয়েছে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এখানে আনলিমিটেড ফ্রিতে পেয়ারা খাওয়া যায়, কিন্তু প্রচন্ড গরম ছিল, আমার ফেস একদম পুড়ে গিয়েছিল। যাই হোক, এরপর আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে ভিতরে চলে যাই। কিছু টুকটাক ছবি তুলি, কিন্তু বিশাল ধোকা খেয়ে গিয়েছি। একটা পেয়ারাও নেই, শুধু পাতা ছাড়া। পুরো বাগান সাফ করে দিয়ে গিয়েছে সবাই। দুঃখে কষ্টে ঝুলন্ত কাঠের ব্রিজে উঠি। এইটা এত পরিমাণে শেক করছিল, মনে হচ্ছিল এই মনে হয় পড়ে যাবে। যাদের অ্যাক্রোফোবিয়া আছে, মানে হাইটে ভয়, তাদের জন্য এই ব্রিজ না। আমারও ভয় আছে, তবে ইমোশন কন্ট্রোল করতে পারি কিছুটা, তাই অতটা অসুবিধা হয়নি। তারপরে এই ফেমাস জায়গায় গিয়ে কয়টা ছবি তুলে নিয়ে এটাকে কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর পেয়ারা না পেয়ে পার্কের পাশে অনেকে পেয়ারা বিক্রি করছিল, সেখান থেকে পেয়ারা কিনে খেতে খেতে আবার নদীপথে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ব্যাক করে যাই। এই জার্নিটা আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে।